থার্ড সেমিস্টার স্নেহ ছাত্রছাত্রীদের কাছে চলে এসেছি আজকের অনেকগুলি প্রশ্নের উত্তর নিয়ে। অনেকগুলি প্রশ্নের উত্তরের সমাধান করব, অনেকগুলি ডাউট এর সমাধান করব। অর্থাৎ আমি প্রত্যেক রবিবার তো করাতে পারি না, তবে যে রবিবারগুলো তো করাতে পারছি, আমার ডাউট ক্লিয়ারিং ক্লাস বলে একটা গ্রুপ রয়েছে। ওখানে ফ্রি অফ কস্টে যত স্টুডেন্টস যুক্ত হয় তাদের নানা রকম যে ডাউট গুলো থাকে সেইগুলো আমি ক্লিয়ার করি। তো তাদের যে কটা প্রশ্ন উঠে এসেছে, আমার মনে হলো আজকে এইগুলোর সলিউশন করার দরকার আছে এবং কিছু কোশ্চেন্স আমিও অ্যাড করেছি। থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা যদি আজকের এই প্রশ্নগুলোকে ভালো করে প্রত্যেকটা ভালো করে শুনে নাও, তাহলে তোমরা এখন যে অবস্থায় রয়েছো ভিডিওটি দেখার পর তোমাদের কিন্তু অনেকটাই মানে ক্লিয়ারিফাই চলে আসবে যে থার্ড সেমিস্টার পরীক্ষা সম্বন্ধিত অনেকগুলি প্রশ্নের আজকে কিন্তু আমি উত্তর দিতে চলেছি। তার আগে বলে দিচ্ছি, তোমরা আশা করছি পড়াশোনা স্টার্ট করে দিয়েছো, ভালো করে পড়বে। কারণ তোমরা একটা কথা জেনে নাও, তোমরা কিন্তু একটা ট্র্যাপের মধ্যে রয়েছো, একটা ট্র্যাপ মানে একটা জালের মধ্যে রয়েছো। শিক্ষা ব্যবস্থার এমনি 12টা বেজে গেছে, সেই জায়গাতে তোমরা রয়েছো, তাই জানবে তোমরা অলরেডি একটা ট্র্যাপের মধ্যে রয়েছো। তাই আমি এরকম টাইপের ভিডিওগুলো আনার চেষ্টা করছি যেখানে তোমাদের এই তথ্যগুলো দিলে সেই ট্র্যাপ থেকে কি করে বেরিয়ে আসবে তার অনেকটা কিন্তু সমাধান বেরিয়ে আসবে। আর সব থেকে বড় কথা কি জানো, সব থেকে বড় কথা হচ্ছে এটাই, আমরা এটা ভেবে গ্রাজুয়েশনে ভর্তি হয়েছিলাম যে গ্রাজুয়েশন কমপ্লিট করব, কিন্তু প্রত্যেক সেমিস্টারে এমন এমন কিছু ঘটে যাচ্ছে যে যেখানে স্বপ্নটা যেন কোথাও একটা দাবা পড়ে যাচ্ছে। আজকের এই প্রশ্নগুলোতে তোমাদের আমি একদম ক্লিয়ারিফাই করে দেবো যে তোমরা কিভাবে চলবে এবং এই কোশ্চেন্স এর অ্যান্সার গুলি যদি সেইভাবে নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের থার্ড সেমিস্টার আমি বলে দিচ্ছি পরীক্ষা তোমাদের ভালো হবে, সাপ্লি আসার তো চান্স থাকবেই না। এবার শুরু করছি, তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, প্রশ্নগুলো ভালো করে শুনে নাও, তারপর প্রশ্নের প্রত্যেকটা উত্তর দেওয়া শুরু করব। এই প্রশ্নগুলো কিন্তু স্টুডেন্টদের পক্ষ থেকে এসেছে, দু একটা আমি অ্যাড করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে কবে থেকে থার্ড সেমিস্টারের এক্সাম স্টার্ট হচ্ছে। এই প্রশ্নের উত্তর তোমাদের যদি জানা থাকে বা আমি যদি বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ চলো আর কতটা কি সময় আছে, সেই হিসাবে তোমরা কিন্তু এখন থেকে জোর দিয়ে পড়তে পারবে। 2 নম্বর, হাতে তাহলে আর কদিন রয়েছে। আমি তোমাদের যখন ডেটটা বলে দেবো তখন তোমরা নিজেরাই হিসাব করতে পারবে যে হাতে কদিন রয়েছে। তারপরে প্রশ্ন করেছে যে স্যার সেকেন্ড সেমিস্টার রেজাল্টটা অ্যাকচুয়ালি কখন বেরোচ্ছে, সেকেন্ড সেমিস্টার রেজাল্টটা। ওকে, এটা একটা প্রশ্ন করেছে। আচ্ছা, ওএমআর কোনগুলো, অর্থাৎ ওএমআর ভালো করে বুঝবে যে কোন কোন এক্সাম গুলো আমাদের ওএমআর এ হচ্ছে, মানে অর্থাৎ এমসিকিউ টাইপে হচ্ছে কোন কোন এক্সাম গুলো। আচ্ছা, এক্সাম ডেট আমি তোমাদের আজকে থার্ড সেমিস্টার পরীক্ষার এক্সাম ডেট বলে দেবো, যে তোমাদের এক্সাম ডেটটা অ্যাকিউরেট যে ডেটটা আর কি, যে অ্যাকিউরেট বলতে গেলে ধরে নাও এটা আনুমানিক ডেট, কিন্তু এর কাছাকাছি তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, 19-20 হবে ডেটটা। হ্যাঁ, আচ্ছা, মাইনর কি একদিনেই হবে? মাইনর যেহেতু 3টে রয়েছে, মাইনর কি একদিনেই হবে? এটা একটা বড় ডাউট রয়েছে বহু স্টুডেন্টের। হয়তো তুমি জানো কিন্তু আরেকজন কিন্তু এটা জানে না, তাই সেই জিনিসটাকেও ক্লিয়ার করা হবে। আচ্ছা, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল, যাদের যাদের জিওগ্রাফি রয়েছে, ফিজিক্যাল এডুকেশন রয়েছে, তাদের অ্যাকচুয়ালি ঠিক কি করতে হবে, তাদের এক্সামের মধ্যে কি পরিবর্তন আসতে পারে, তাদের প্র্যাকটিক্যাল এক্সামটা কখন হবে সেটা বলে দিচ্ছি। আচ্ছা, যেহেতু মেজর 1 মেজর 2 রয়েছে, তাহলে প্র্যাকটিক্যালটা কোনটা রয়েছে সেটা তো তোমরা জানোই, কিন্তু কখন হবে, কদিন সময় আছে সেটা বলে দিচ্ছি। এইচআরএম আরএসসি এই যে মাইনর কোর্স গুলো আছে, এইগুলো কমপ্লিট করার পর সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। তারপর হচ্ছে গ্যাপ, অর্থাৎ তোমাদের যে এক্সামের রুটিন দেওয়া হবে, সেই রুটিনের মধ্যে মেজর সাবজেক্টের মধ্যে কতটা কি গ্যাপ থাকছে, মেজর সাবজেক্টের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, অর্থাৎ মেজর 1 আর 2 এর মধ্যে, প্লাস আদার্স পরীক্ষার মধ্যে কতটা কি গ্যাপ থাকে সেটা নিয়ে আলোচনা করব। গ্যাপটা তোমাদের জানার দরকার আছে, কোন পরীক্ষায় আমি গ্যাপ পাবো না, কোন পরীক্ষাতে গ্যাপ পাবো, এইটা তোমাদের এখন থেকে জানা থাকলে কিন্তু অনেকটা সুবিধা হবে, আর এটাই বরাবর হয়ে এসেছে। আচ্ছা, এরপর হচ্ছে যে প্রথমে অ্যাকচুয়ালি কি পরীক্ষা হচ্ছে, তোমাদের যখন রুটিনটা দেওয়া হবে প্রথমে কি পরীক্ষা থাকবে, তারপরে কোনটা হবে, তারপরে কোনটা হবে, এইটা যদি জানা থাকে তাহলে কিন্তু তোমাদের পড়াটা সেই লেভেলই হবে যে এই পরীক্ষাটা তাহলে শেষের দিকে হচ্ছে, তাহলে এই পরীক্ষা নিয়ে এখন থেকে অত মাথার দরকার নেই, প্রথম দিকে যেগুলো থাকছে সেগুলো এখন শেষ করি, এরকম টাইপে কিন্তু তোমরা পড়লেও পড়তে পারো। তাই তোমাদের কিন্তু বলে দেবো স্টেপ বাই স্টেপ কোন পরীক্ষাটা কখন রয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে যে তোমাদের মাইনর পরীক্ষাটা কোথায় হচ্ছে, এটা বিরাট বড় প্রশ্ন যে আমাদের মাইনর পরীক্ষাটা অ্যাকচুয়ালি হচ্ছে কোথায়। ঠিক আছে, কোন সেন্টারে না আমাদের বাইরে গিয়ে দিতে হচ্ছে, এটা আজকে বলে দিচ্ছি। তারপরে প্রশ্ন হচ্ছে পাসিং মার্ক কত, কোন সাবজেক্টে কি পাসিং মার্ক রয়েছে, এইটা বলে দিচ্ছি। এইটা তো প্রচন্ড দরকার জানার।
পাসিং মার্ক তোমাদের প্রচন্ড দরকার আছে জানার, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে পরীক্ষার সময়। এই যে পরীক্ষার সময় কোন সাবজেক্ট মানে কখন হচ্ছে, কোন বিষয়টা কখন হচ্ছে, তাদের পাসিং মার্ক। এবং তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে টাইমিং, কোন পরীক্ষাটা কখন কতক্ষণ হয়, কতক্ষণ চলে, কতক্ষণ পরীক্ষার টাইম থাকে, এইটা কিন্তু জানার দরকার আছে। জানো, তারপর আর একবার আজকে বলতে হবে, কারণ এর মধ্যেও একটা জিনিস রয়েছে, যখন বলবো তখন। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের কত নম্বরে পরীক্ষা হচ্ছে এবং কততে পাস। এটা বহুজনা জানে, বহুজনা জানে না যে অ্যাকচুয়ালি কত নম্বরে কোন বিষয়ে পরীক্ষা হচ্ছে এবং কত নম্বরে আমাকে পাস করতে হবে। তারপর হচ্ছে মাইনর, এই যে মাইনর পরীক্ষাটা যেটা এইচআরএফ বা আরএসএ বা এমএসআর, অর্থাৎ এটা তো তোমরা বুঝতেই পারছো নতুন একটা কোর্স, ভোকেশনাল কোর্স। এই পরীক্ষাটা যখন তোমাদের থার্ড সেমে হবে, তো সেই পরীক্ষার আগে কি কোনো গ্যাপ থাকবে, তার আগে কি কোনো ছুটি থাকবে? যদি থাকে তো ভালো কথা, না থাকলে একটু অসুবিধা তো থাকবেই। আচ্ছা, এরপরে কিছু জন প্রশ্ন করছে, স্যার মাইনর পরীক্ষা যে মানে অ্যাকচুয়ালি কোশ্চেন্স এর ধরনটা অ্যাকচুয়ালি কেমন হবে? ধরন বলতে গেলে কোশ্চেন্সটা কেমন হবে, যে একদিকে ইংলিশ একদিকে বাংলা এরকম থাকবে, না বাংলায় থাকবে, না ইংলিশ হবে? এইটা কিন্তু বড় প্রশ্ন একটা, এইটা তোমাদের আজকে বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে সাপ্লি, কোন কোন বিষয়ে থার্ড সেমিস্টার স্টুডেন্টদের সাপ্লি আসার চান্স রয়েছে, কোন সাবজেক্টে সাপ্লি আসার চান্স রয়েছে। তারপরে কোন বিষয়টা যদি একবার সাপ্লি চলে এলো তুমি আর রিভিউ করতে পারবে না এবং তোমার একটা বছর নষ্ট হবে। এই জিনিসটা তোমাদের এখন থেকে জানা থাকলে সেই বিষয়টা তো তুমি নিশ্চয়ই জোর দেবে। আর লাস্ট কোশ্চেন হচ্ছে প্র্যাকটিক্যালটা কখন হবে, যেটা তোমাদের বললাম যে জিওগ্রাফি এবং ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যালটা ঠিক কখন পরীক্ষা হচ্ছে। এই এতগুলো প্রশ্ন আজকে উত্তর কিন্তু আমি পর পর দিতে চলেছি। ওকে, আর এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে গেলে তোমরা, আমি বলে দিচ্ছি আজকে অনেকটা দেখবে তোমার হালকা হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে একটা জট, এগুলো জট পাকিয়ে রয়েছে অনেক স্টুডেন্টসদের মধ্যে, তো এইটা ক্লিয়ার করে দিলে তার দেখতেই হবে না। তো চলো শুরু করছি স্নেহ ছাত্রছাত্রীদের নিয়ে তৃতীয় সেমিস্টার এসএন একাডেমি। তোমাদের শুধু সাজেশনস দেবে না, তোমাদের এই জট গুলোকেও ছাড়াবে, নচেত শুধু সাজেশনস নিয়ে আর জট রেখে দিয়ে কিন্তু এক্সাম হবে না, সাপ্লি আসবে নিশ্চিত। তো চলো শুরু করছি। প্রথমে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করেছো নিশ্চয়ই, এক্ষুনি আগে সাবস্ক্রাইব করো, তারপর তুমি যত পারবে ভিডিওটাকে শেয়ার করে দাও। তোমাদের যত রকমের গ্রুপ রয়েছে, প্রত্যেক যে কলেজ রয়েছে, প্রত্যেক কলেজের ছাত্রছাত্রীদের ভালো করে বলছি যে চলো কোশ্চেন গুলোর অ্যান্সার মন দিয়ে শুনে নাও। প্রথম যে কোশ্চেন, কবে থেকে শুরু হচ্ছে? দেখো তোমাদের অ্যাকচুয়ালি মাসটা বলে দিচ্ছি, ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে, মার্চে শেষ হবে। ওকে, থার্ড সেমিস্টার পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হবে, মার্চে শেষ হবে। এরপর হচ্ছে হাতে কদিন রয়েছে, তার আগে বলে দেবো ডেটটা বললে তখন বুঝতে পারবে। সেকেন্ড সেম এর রেজাল্ট তোমরা কখন পাচ্ছ? কিছু জন কোশ্চেন করছে এটা, তো ফোর্থ সেম পরীক্ষা পর হয়তো সেকেন্ড সেম রেজাল্ট তোমাদের, ফোর্থ সেম পরীক্ষার পর যা খবর হবে ডিসেম্বরের মধ্যে হবে। এরপর হচ্ছে ওয়েবার কোনগুলো হবে? ওয়েবার হচ্ছে মাইনর, এমডিসি, এইসি, এইগুলো কিন্তু ওএমআর সিটে পরীক্ষা হচ্ছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে ওএমআর সিটে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এক্সাম ডেট, এক্সাম ডেটটা বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবে যে তোমাদের হাতে কতদিন রয়েছে। এক্সাম ডেট হচ্ছে ফেব্রুয়ারি 23, এটা একটা আনুমানিক ডেট বলছি, কিন্তু 19-20 হতে পারে। ফেব্রুয়ারি 23 থেকে মার্চের 9 এর মধ্যে কিন্তু এক্সাম শুরু হয়ে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এবার তাহলে তোমাদের হাতে কদিন রয়েছে? আজকে তোমাদের বুঝতে পারছো যে আজকে ডেট হচ্ছে বোধ হয় 18 তারিখ আজকে ডেট, তাহলে এটা হচ্ছে নভেম্বরের 18, তুমি 15 ধরে চলো, 15 ধরে চলো, তাহলে অর্ধেক 15 দিন এদিকে রয়েছে ধরো, বা তোমাদের এদিকে ধরো 18, 19, 20, 2, 10, 12 দিন রয়েছে, এইদিকের 12 দিন। তারপরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসটা তুমি ধরে নাও শেষের দিকে হবে, তাহলে 23 তারিখ বললাম শেষের দিকে, তাহলে ওইদিকে 3 মাস, এদিকে 3 মাস 10 দিন, 12 দিন, মানে 3 মাস 12 দিন এরকম ধরো আর কি, যে 3, 6, 3 না 90, ওই 100 দিনের মতন হাতে রয়েছে, কিন্তু এটাও খুব কম, এটাও খুব কম। তো 3 মাসই ধরে নাও, 3 মাস 10-12 দিনের মতো তোমাদের হাতে সময় রয়েছে কিন্তু, হ্যাঁ, থার্ড সেমিস্টারের মধ্যে 3 মাস 10-12 দিন কিন্তু, হ্যাঁ, মাথায় রাখবে হাতে সময় রয়েছে। আচ্ছা, ওএমআর এর ধরন, অর্থাৎ ওএমআর যে সিটের ধরনটা কেমন হবে? অবশ্যই ওএমআর যে সিটের ধরনটা যেটা হবে, একদিকে ইংলিশ থাকবে, একদিকে বাংলা থাকবে, সেটা হচ্ছে মাইনরের ক্ষেত্রে। একদিকে ইংলিশ, অর্থাৎ বাঁ দিকে ইংলিশ ভার্সন থাকবে, ডান দিকে বাংলা ভার্সন থাকবে মাইনরের ক্ষেত্রে। এবং তোমাদের যে বাকিরা রয়েছে, অর্থাৎ এমডিসি, ভিএসি যেগুলো, এই এমডিসি এবং এইসি রয়েছে, এইসি তো পুরোপুরি ধরো তোমাদের বাংলাতে হবে, পুরোটাই বাংলাতে হবে। আর এমডিসির ক্ষেত্রে তোমাদের হয়তো বাংলা ইংলিশ মিক্স করে দিতে পারে, কিন্তু বাংলা থাকবে, ইংলিশও থাকবে, বাংলা থাকবে, কোনো চাপ নেই। ওকে, আচ্ছা, এবার আছি, হ্যাঁ, এই সব থেকে বড় প্রশ্ন, মাইনর কি একদিনে হবে? যেহেতু 3টে মাইনর রয়েছে, তো 3টে মাইনর তোমাদের একটা দিনে পরীক্ষা হবে, একটা ডেটে পরীক্ষা হবে। এবার যার যে মাইনর সাবজেক্ট আছে সেই ডেটে গিয়ে পরীক্ষা দিয়ে চলে আসবে, একদিনে কিন্তু মাইনর পরীক্ষা হচ্ছে।
আচ্ছা, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি ফিজিক্যাল এডুকেশন, এই যে প্র্যাকটিক্যালটা, হ্যাঁ, তোমাদের যে মেজর 2 রয়েছে, ভালো করে বুঝবে, মেজর 2 রয়েছে, এই মেজর 2 টা হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট হবে। এবং তোমাদের এই সাবজেক্টে পাস করতে গেলে কত নম্বর, এই পাসিংটা, যারা জিওগ্রাফি এবং ফিজিক্যাল এডুকেশন নিয়েছো তাদের পাস নিয়ে কোনো চিন্তা করতে হবে না মেজর 2 সাবজেক্টে। কেন বলে দিচ্ছি, এটা কলেজের দায়িত্ব, কলেজ তোমাদের পাস করিয়ে দেবে, এই সাবজেক্টে কলেজ করিয়ে দেবে, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল হবে, প্র্যাকটিক্যালটা কিন্তু ভালো করে করতে হচ্ছে। আচ্ছা, কখন হবে আমি শেষে বলে দিচ্ছি। আরএসসি এবং এইচআরএম সার্টিফিকেট দেওয়া হবে কিনা, দেখো সার্টিফিকেট তোমাদের যদি না দেওয়া হয়, কারণ এটা হচ্ছে, ভালো করে বোঝো, এখানে দুটো কন্ডিশন থাকবে। নর্মালি একটা, যখন তোমরা কলেজ কমপ্লিট করছো, কলেজে যখন তোমাদের ডিগ্রি দেওয়া হবে, লাস্ট রেজাল্ট দেওয়া হবে যে তুমি কমপ্লিট করে নিয়েছো, তার সঙ্গে তো একটা সার্টিফিকেট দেয়, এটা তো তোমরা জানো যে তুমি যে কলেজ থেকে পড়েছো, বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে এই কলেজের স্টুডেন্ট, একটা সার্টিফিকেট দিয়ে দিল। এবার আলাদা করে কি মাইনর সার্টিফিকেট দেবে, এখানে দুটো জিনিস হতে পারে, নয় তোমাদের আলাদা করে দিতে পারে, আর নচেত তোমাদের রেজাল্টেই লেখা থাকছে যে তুমি এই সাবজেক্টে এত ক্লিয়ার করে গেছো, অর্থাৎ তুমি একজন আরএসএ, এমএসআর বা এইচআরএম এর স্টুডেন্ট, তুমি এই কোর্সটা এই সেমিস্টারে কমপ্লিট করেছো, এই সেমিস্টারে করে নিয়েছো এবং তারপর তুমি গ্র্যাজুয়েট হয়েছো, তার মানে কি, ওটাই একটা তোমার সার্টিফিকেট হয়ে গেল যে তুমি এই কোর্সটা করেছো, মানে তুমি কিন্তু শিক্ষিত বা তোমার একটা শিক্ষাগত যোগ্যতা মাইনরের ক্ষেত্রে ভোকেশনালের দিক থেকে রয়েছে, বোঝা গেল। নয় রেজাল্টটাই সার্টিফিকেট হয়ে গেল, নয়তো আলাদা করে দেবে, আলাদা করে দেওয়ার চান্সটা কিন্তু কম আছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্যাপ, তোমাদের পরীক্ষায় গ্যাপ কেমন থাকবে। ধরে নাও এরকম পরীক্ষা হয়, বেশিরভাগ যে ডেট গুলো দেয় 7 থেকে শুরু হয় বা 9 থেকে শুরু হয়, তো ধরো 7 তারিখে একটা পরীক্ষা হলো মেজর 1, 8 তারিখে মেজর 2, এবং হয়তো একদিন গ্যাপে হয়তো তোমাদের বাকি পরীক্ষাগুলো শুরু হলো। তো মেজর 1 আর মেজর 2 এর মধ্যে কোনো গ্যাপ থাকে না, মাথায় রাখবে, কোনো রকম গ্যাপ থাকে না। যদি কপাল থাকলো যে শুরু হলো শুক্রবারে, শনিবার যদি কোনো একটা ক্রমে ছুটি থেকে গেল তাহলে আলাদা ব্যাপার, নচেত কিন্তু কোনোবারই আমি দেখেছি গ্যাপ থাকে না। তাই মেজর 1 মেজর 2 দুটোকে ভালো করে পড়বে, কোনো কিন্তু পরীক্ষার টাইমে তুমি কিন্তু মানে পড়ার টাইম পাবে না। কারো কারো দেখা গেল কলেজের সেন্টার থেকে অনেক দূরে বাড়ি, তার বাড়ি যেতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, পড়বে কখন, রেডি হবে কখন, আর পরের দিন সকাল আবার পরীক্ষা। ওই জন্য এখন থেকে দুটো পেপারকে ভালো করে রেডি করো, যাতে তখন সময় না পেলেও কিন্তু হয়ে যায়, আগে থেকে বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা, দেখো কমেন্টে লিখবে যে স্যার এই যে আলোচনাগুলো করছেন, এই আলোচনাগুলো আমাদের কতটা উপকার আসছে, তোমাদের কতটা কাজে লাগছে, কতটা মাইন্ডটাকে ক্লিয়ার হচ্ছে যে হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, তাহলে এটা তো এটা করলে হবে, আমি তো এটা করছি না, না না স্যার এটা করতে হবে, এরকম কি হচ্ছে, মানে এই আলোচনাগুলোর দ্বারা তুমি কি তোমার কোনো ভুলকে শুধরে নিচ্ছ, বা সিরিয়াসনেস ছিল না এখন একটু সিরিয়াস হচ্ছ কি, এইটা একটু কমেন্টে জানাবে যে এই ভিডিওতে তোমার কতটা উপকার হচ্ছে। ওকে, এটা কিন্তু অবশ্যই জানাচ্ছ। আচ্ছা, এরপর হচ্ছে হ্যাঁ, প্রথমে কি পরীক্ষা হচ্ছে ভালো করে, প্রথমে তোমাদের মেজর স্টার্ট হবে, প্রথমে মেজর হবে, তারপরে এসইসি পরীক্ষা হবে যেটা নিজস্ব কলেজে হবে, তারপরে এমডিসি এটাও নিজস্ব কলেজে হচ্ছে, ওএমআরসি তে পরীক্ষা হচ্ছে, এইইসি নিজস্ব কলেজে, ওএমআরসি তে পরীক্ষা হচ্ছে, শেষে কিন্তু তোমাদের মাইনর থাকে, যেটা এখন পর্যন্ত রেজাল্ট বা রুটিনে দেখা গেছে, সেটাই বললাম যে শেষে কিন্তু মাইনর পরীক্ষাটা হয়, ভোকেশনালটা শেষে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর যে মাইনরটা পরীক্ষাটা কোথায় হবে, মাইনর পরীক্ষাটা তোমাদের হচ্ছে নিজস্ব কলেজে, মাইনর পরীক্ষা নিজস্ব কলেজে পরীক্ষা হচ্ছে। তো ভাববে না কেউ নিজস্ব কলেজে হচ্ছে বলে ও ঠিক হল ম্যানেজ হয়ে যাবে, এটা মাইনর, এটা কিন্তু ওই সব এমসিকিউ পরীক্ষা নয়, এটা রিভিউ হয়। তাই যেটার রিভিউ হবে তার গার্ড তো ভালো করেই থাকবে, এবং ভেবো না নিজস্ব কলেজে হচ্ছে বলে উতরে যাবো, সম্ভব নয়। ওকে, আর একটা নতুন সাবজেক্ট লোকাল বই দেখে উদ্ধার করতে পারবে না, তাই তোমাদের টিউশন নিতেই হবে। আচ্ছা, এখানে কিন্তু চলছে, যে চাও ভর্তি হইতে পারো, ক্লাস কিন্তু চলছে। পাস মার্ক, পাস মার্ক বলে দিচ্ছি, 24, 18, 12 এই তিনটে নাম্বার যদি তুমি তুলতে পারো যে কোনো পরীক্ষাতে। এবার বলে দিচ্ছি কোন কোন পরীক্ষাতে কি লাগবে, ভালো করে শোনো। পরীক্ষার সময় ভালো করে শুনবে, হ্যাঁ, পরীক্ষার সময় মেজর যে পরীক্ষাটা আছে সেটা 10টা থেকে 12টা শুরু হয়, যাদের 40 নম্বরের পরীক্ষা, আর যাদের 60 নম্বর পরীক্ষা তাদের কিন্তু 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা, এটা তোমরা জানো। আর সেকেন্ড হাফে 2টো থেকে স্টার্ট হবে, 4টের সময় শেষ হবে, যাদের 40 নম্বর পরীক্ষা, যারা 60 নম্বর দিচ্ছে 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা চলবে। এসসিসি হচ্ছে 10টা থেকে 12টা, আর 2টো থেকে 4টে, এরকম টাইম এসইসি। আচ্ছা, এমডিসি হচ্ছে 11 থেকে শুরু হবে, 12:30 শেষ, 2টোয় শুরু হবে, 3:30 শেষ। এইইসি পরীক্ষা 11টায় শুরু হবে, 12:30 শেষ হবে। মাইনর পরীক্ষা 11টায় শুরু হবে, 12:30 শেষ হবে। এই হচ্ছে তোমাদের টাইমিং গুলো। ওকে, গ্যাপ একদিন দুদিন গ্যাপে থাকতে পারে। আচ্ছা, কত নম্বরের পরীক্ষা, মেজর 1 এবং মেজর 2 60 নম্বর পরীক্ষা হবে, তোমাকে 24 নম্বর তুলতেই হবে, এখানে কোনো ইন্টারনাল যুক্ত হবে না, 24 নম্বর এক্সটার্নাল পরীক্ষা তোমাকে তুলতেই হবে, তবে তুমি এই সাবজেক্টে ক্লিয়ার। ওকে,
এখন তো দেখা যাচ্ছে কম নাম্বারে ক্লিয়ার করে দিচ্ছে, কি করে করছে জানি না, দরকার নেই। ইউনিভার্সিটি এমনি পাগল একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি তার কাটা ইউনিভার্সিটি, এর ভরসা যেও না। তুমি লিগেল অপশনে যাবে যে আমি পাসিং মার্ক তুলে নিচ্ছি, স্যার বলে দিচ্ছে আমি তুলে নেবো, ব্যাস এইটা। মাইনর হচ্ছে 60 নম্বর পরীক্ষা হবে, 18 পেতে হবে। এসএসসি পরীক্ষা 40 হবে, 12 পেতে হবে। এমডিসি 40 পেতে হবে, 12 পেতে হবে। এইসি 40 পরীক্ষা হবে, 12 পেতে হবে, ঠিক আছে। আচ্ছা, মাইনরের আগে গ্যাপ ভালো করে বুঝো, মাইনরের আগে কোনো গ্যাপ আছে কি, না বললেই চলে। মাইনরের আগে তোমরা গ্যাপ না বললেই চলে, কোনো রকম গ্যাপ কিন্তু থাকে না। অর্থাৎ মাইনর পরীক্ষার আগে যে পরীক্ষা হবে এইসি, এইসি এর পরের দিনই মাইনর পরীক্ষা দেখা যাচ্ছে হচ্ছে এখন। তোমাদের বেলায় বলা যাচ্ছে না, কিন্তু ধরে চলো যে পরীক্ষার টাইম মানে পড়ার টাইম পাবে না মাইনরে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে যে সাপ্লি। সাপ্লি কি না, মেজর টু আর মাইনর এই দুটো পরীক্ষাতে সাপ্লি আসার চান্স প্রচুর রয়েছে। মেজর টু মানে কাদের বলছি, যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের কিন্তু, নচেত যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের মেজর ওয়ানে সাপ্লি আসার চান্স রয়েছে। আর যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই, যেমন বাংলা, পল সায়েন্স, হিস্ট্রি, দর্শন, এই সাবজেক্টগুলো মেজর টু পরীক্ষাটা কিন্তু সাপ্লি আসার চান্স প্রবল রয়েছে। আচ্ছা, আর মাইনর পরীক্ষাটায় মাথায় রাখবে, এই যে এখন থেকে এইরকম টাইপের আলোচনা করছি না, এতে দেখবে তোমাদের কি হবে, এখন থেকে এই বিষয়গুলো পড়ার দেখবে চারটা বেড়ে যায়। এখন থেকে এই বিষয়গুলো বেশি বেশি করে পড়তে ইচ্ছা করছে স্যার যখন বলেছে, কারণ আমি কন্টিনিউ দেখে আসছি, তারপর কিন্তু বলছি এটা কন্টিনিউ হচ্ছে। মেজর টু তে সাপ্লি আসছে আর মাইনর সাপ্লি আসছে, তা বলে কি মেজর ওয়ানে আসবে না, আসবে। কিন্তু মেজর ওয়ানটা কেন কম আসে, কারণ সেটা প্রথমেই আমরা পড়া শুরু করে দিই, প্রথমেই ভালো করে পড়ি, আর দিয়ে দেখা গেলো মেজর টুটার সময় পাই না, ওই জন্য সাপ্লিটা আসে। আর তারপর হচ্ছে রিভিউ। এমডিসি আর এইসি এই পরীক্ষা থেকে বিরাট সাবধান থাকবে। তোমার কলেজে হোক, পাতালে হোক, আকাশে হোক, নরকে হোক, স্বর্গে হোক, যেখানে হোক, এর রিভিউ হবে না। তাই যদি কোনোভাবে হালকা ভাবে নিয়ে নাও এবং ওই হয়ে গেল স্যার বলে দেবে, গার্ড বলে দেবে, বা কোনো ম্যানেজ করে নেবো, তাহলে কিন্তু মুশকিল আছে। যদি সাপ্লি চলে এলো, যদি, তাহলে কিন্তু আর কিছু করার নেই, একটা বছর পুরোপুরি নষ্ট, কারণ তুমি রিভিউ করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল। যাদের প্র্যাকটিক্যাল রয়েছে তাদের পরীক্ষাটা এই পরীক্ষা শুরু হওয়ার আগেই হয়ে যায়, অর্থাৎ থার্ড সেমিস্টার যখন রুটিন দেবে তার আগেই পরীক্ষা প্র্যাকটিক্যাল শেষ করে দেবে, তারপরে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের যদি কোনো কোশ্চেন বাকি থাকে তাহলে কিন্তু কমেন্ট করো, স্যার থার্ড সেমিস্টার এই কোশ্চেন গুলো একটু অ্যান্সার দিলে ভালো হতো, সেগুলোকে নিয়ে আমি আরেকটা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে। তো স্নেহ ছাত্রছাত্রীরা, আশা করছি অনেকটা ক্লিয়ার হয়েছে, অনেকটা হালকা হয়েছে, অনেকটা সাবধান হয়েছে, সিরিয়াস হয়েছে। একটু কমেন্টে জানাও যে কতটা উপকার এলো আজকের এই ভিডিও থেকে তোমাদের জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, আসছি আরেকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে।